তো গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ধান আর ধান, কিন্তু দুঃখের বিষয় একটাই, ধান থাকলে কি কাজ হবে? ধান তো উঠতে খুব সমস্যা হচ্ছে, বৃষ্টির কারণে পানির তলে সব ধান তলিয়ে যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই দাঁড়িয়ে রয়েছেন। তিনি চিন্তায় তার মাথা সবসময় কাজ করতেছে না যে ধান কিভাবে তিনি তুলবেন। ওই যে আমার পাশে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। চলো আমরা ওর সাথে দেখা করি, ও কি বলে আমরা শুনি। আঙ্কেল, আপনি আপনি কি মনে করেন ধান আপনি কি পাবেন? আশা করা যায় না ভাই, বুঝছো? আমরা তো এই যে জমিগুলা করছি, যেগুলা করছে অনেক মানে পরিশ্রম হয়েছে, এই পরিশ্রম হয়ে যায় বৃষ্টিতে ফলাই দিতেছে, এগুলো তো কাটার মতো না। আমরা তখন আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের। ভাইয়া ভাইয়া আমারও তো 10 জমিন আছে এই এলাকায়। 10 মধ্যে 5 জমিন প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমারও মনে হয় না পাবো বলে। আপনি কয়েক জমিন করেছেন? আমি 65 জমি করছি ভাই। আমার 65 জমি মাঝে মানে 20-25 জমির মধ্যে পানি বাজে আছে। তো গাইস দেখতে পাচ্ছেন উনি কি বলছেন। শুধু উনি না, আমাদের এলাকায় যতগুলো জমি আছে প্রায় হাজার হাজার জমি আছে এই জায়গায়, কিন্তু ধান তোলার মতন কোনো একটা করার মতো নাই, শুধু পানি আর পানি। এই দেখেন, এই যে শুধু পানি, এরকম পানি। এটা সাধারণ একটা বিল। এমন জায়গা আছে আর বড় বড় বিল আছে, শুধু ধান আছে ঠিকই, কিন্তু পানির নিচে সব ধান। আমাদের এলাকা ধানের জন্য খুব উর্বর মাটি, কিন্তু ধান আমরা উৎপাদন করতে পারছি না বৃষ্টির কারণে। আমাদের এলাকা দিরাই, সুনামগঞ্জ জেলা। সবাইকে অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন যতটুকু পারি আমরা ধান উৎপাদন করতে পারি বা সংরক্ষণ করে বৃহৎ করে তুলতে পারি।